তো গাইস চলে এসেছি একটা নিউ ব্লগে। আর সকাল থেকে ভেবে ভেবে মানে কি ভিডিও বানাবো এটা ভাবতে ভাবতে আমার পুরো 12টা বেজে গেছে। আর তারপরও ভেবেছিলাম যে একটু বাইরে বেরিয়ে ভ্লগ করার চেষ্টা করি, তো শুরু করেছিলাম কিন্তু আর হয়ে উঠতে পারলো না। তারপরেই চলে এসেছে রোহিত, এন্ট্রি নিল পুরো ঝাঁকানাকা পুরো। তারপর ওর স্কুটি নিয়ে বেরিয়েছে। ভেবেছিলাম যে আমি রসুল্লাপুর যাব, ওখানে হচ্ছে রাসের মেলা হচ্ছে, ওখানে একটা বন্ধু আসবে, ওখানে গিয়ে ভিডিও বানাবো। তো সেটাও হলো না, বাড়িতে একটা কাজ ছিল, ওটা করতে করতে পুরো 12টা বেজে গেল। এখন যাচ্ছি হচ্ছে সান্নালচরের এখান দিয়ে ওর বাবাকে ভাত দিতে যাব। তারপর আমরা এই দিকটা ঘুরবো আর এখানকার সুন্দর সুন্দর সিনেমাটিক শটসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কারণ দেখো এই জায়গাটা না এখনও পুরো গ্রামের মতন আছে, খুবই সুন্দর জায়গা। আর পাশে গঙ্গা নদী আছে, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে আমরা এখন দুদিকে কলা গাছ আর মাঝখান দিয়ে মানে রাস্তার এখান দিয়ে যাচ্ছি। আর এইখানটা দেখো গাইস, পাড়টা পুরো ভেঙে গেছে। যদি আমরা স্কুটি থেকে এখানে নিচে পড়ে যাই কী যে হবে। তো এইখান দিয়ে এটা পাড়গুলো আস্তে আস্তে ভাঙতে না এদিকে সব জল হয়ে যাচ্ছে। আর প্রথমে ওই মাঝখানটা দেখছো, ওই মাঝখানে না বাড়িঘর ছিল, এখন এইগুলির দিকে আস্তে আস্তে ভাঙতে কদিন পর দেখবা আমরা এইখান দিয়ে এখন যাচ্ছি, তো তারপর দেখবা ওই মাঝখান দিয়ে যেতে হচ্ছে। কারণ গঙ্গা নদী তো আস্তে আস্তে ভাঙছে। গাইস এইখানে হচ্ছে টাওয়ার ছিল, তো টাওয়ারগুলো মানে ভেঙে দিয়েছে, কারণ গঙ্গা তো এইখান দিয়ে আস্তে আস্তে দেখো এরকম ভাঙতে না তারপর এইগুলো ভেঙে যাবে। সেই জন্য টাওয়ার এখানে কি রেখে কী করবে, সেই জন্য টাওয়ারটাও এখানে ভেঙে দিয়েছে। তারপর গাইস দেখো ওইখানেও টাওয়ার ছিল, দেখো ওইগুলো পুরো মাঝখানে চলে এসছে টাওয়ারগুলো। আর এইগুলো সব গঙ্গার মধ্যে চলে গেছে। তারপর ওই দিকে আস্তে আস্তে সব ভাঙতে কী ভ্লগ করবো এরকম ভাবতে কিছুই করতে পারছিলাম না। তারপর যাই হোক ঘুরতে চলে আসলাম গঙ্গার এখানে, খুবই সুন্দর লাগছে জায়গাটা গাইস। দেখো গঙ্গার পাড়ে এসে মজা হবে না এটা কখনো হয়েছে? এত সুন্দর হাওয়া দেবে, যদি মুড খারাপ থাকে না তাও মুড ভালো হয়ে যাবে। এটা দেখো গাইস, এখান দিয়ে এগুলো ভাঙতে এরকম মানে মাটিগুলো কেটে নিয়েছে, সব তো জলেই চলে যাবে। আর এখানটা গঙ্গার স্রোতটা দেখো গাইস, একবার ভেসে গেলে পুরো এখানে চলে যাবে। গাইজ আমি এখন না একদম পাড়ে আছি, একদম মানে এইখান দিয়ে দেখো এগুলো এরকম ভেঙে যাচ্ছে তো। আর আমি একদম পাড়ে আছি, মানে এইখান দিয়ে যদি এরকম ভেঙে যায় না সে পুরো পড়ে যাবো। একদম পাড়ে রয়েছি, একদম এদিকে সব ভাঙা। পিঁপড়ে কামড়ে দিচ্ছে পুরো। বাড়ি আছে আরো? হ্যাঁ। কত বাড়ি? মানে গাইস আমি জানি না এদিকে যে আরো বাড়ি আছে। কলা বাগানের এইখান দিয়ে তারপর ওই বলছে ওই দিকে নাকি আরো বাড়ি আছে। মানে ভাবো, আমি ভাবলাম যে ওইটা হয়তো লাস্ট, মন্দিরটাই হয়তো লাস্ট, এদিকে আর কোনো বাড়িঘর নেই। বাট দেখো এইদিকে আরও অনেক বাড়িঘর আছে, এদিকে লোকজন যাওয়া আসা করছে।
মানে এই দিক দিয়ে হয়তো বাড়ি আছে, আর ওইখান দিয়ে নাকি অনেক বড় একটা পাড়া আছে। আমরা এখানে আছি, যদি পাড়গুলো ভেঙে আমরা জলে চলে যাই, আমি তো সাঁতার পারি, তুই কী করবি? ওই যে আছে নৌকো, ও তো চলে যাচ্ছে, উনি কী করে যাবি তুই? এখানে কতটা গর্ত ভাবতো। আর ফোনটাকে ওই পাশ ছেড়ে দেবো, আগে ফোন বাঁচাবি, তুই নিজে না বেছে। আর ওটা ভাঙছে, তারপর ফোনটা পকেটে বের ফেলে দেবো ওদিকে, তারপর জলে লাভ মারবো, ভেসে গেলে তো ফোনটা তো তুলবো, ফোন তো আসবে, ফোন তোর। এই ভেতরে একটা গুপ্তধন আছে, আমি সেটা দেখাচ্ছি তোমাদের। এই ছেলেটা হচ্ছে এখানে উঁকি মারছিল একটাকে, তোমরা দেখলে। দেখো গুপ্তধন কত কিছু দেখেছো, এখানে কত মেশিন, টাইটানিক জাহাজ খুঁজে পেলাম। দেখো কত বড় মোটর, টাইটানিক জাহাজের মোটরটা দেখেছো তো? এটা হচ্ছে সেই জলের তেলের মধ্যে ডুবে গেছিলো, ওটাই আমরা এখানে হচ্ছে খুঁজে পেয়েছি। এ হচ্ছে এখন এটা চালিয়ে নিয়ে কলকাতা নিয়ে চলে যাবে, তারপর এখানে হবে। দেখো খুঁজে পেয়েছি আমরা সেই টাইটানিক। ভেঙে যাবে রে, হয়েছে চলা এবার। মেহু ডন চলো। কি বলতো গাইস, আজকে হঠাৎ করে এরকম ভ্লগ করছি তো সেরকম ভ্লগটা ভালো হচ্ছে না, কিন্তু দেখো সামনে তো 12-এর এক্সাম, সেই জন্য বাড়িতে একটু চাপ থাকে, কোথাও যেতেও পারছি না। আর না অনেক ভ্লগ করতাম, এই পরীক্ষা বলে এই জন্যই কোথাও যেতে পারছি না, আর ভ্লগও করতে পারছি না। তো যাই হোক, তোমরা এই ভ্লগটা একটু অ্যাডজাস্ট করে নিও, ভালো না লাগলেও আমি নিজেই বুঝতে পারছি ভালো হয়নি ভ্লগটা, তাও একটু দেখে নিও, কারণ ভিডিও তো আপলোড করতেই হবে, তাই না? তো আমি চেষ্টা করবো পরীক্ষার পর সব ভালো ভ্লগ দেওয়ার, প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার। তো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।